আমরা বাঙালি, বাংলাদেশে আমরা বাস করি। আমাদের নিজস্ব কালচার আছে, নিজস্ব সংস্কৃতি আছে। আমরা নিজেদেরকে অন্য জায়গায় বাঙালি বলতে এখন লজ্জিত হই। তার কারণ হলো প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ব্যক্তি যার যার অবস্থান থেকে দুর্নীতি করে যাচ্ছে, যার যার অবস্থান থেকে জুলুম করে যাচ্ছে। কারো মধ্যে কোনো মায়া মমতা, কোনো রকমের মায়া বলতেই কিছু নেই, সহানুভূতি বলতেই কিছু নেই। দেখুন, মাইলস্টোন একটা ঘটনা, স্কুলে যে একটা ঘটনা ঘটেছে, বিমান দুর্ঘটনা, সারা বাংলাদেশের মানুষ না, সারা বিশ্বের মানুষকে ব্যথিত করেছে। সেখানে একজন রিক্সাওয়ালা মানুষ, সে কিনা ৩০০ টাকার কমে, ১০ টাকার ভাড়া ৩০০ টাকার কমে সেখান থেকে যাবে না। প্রয়োজন হলে সেখানে বসে থাকবে, তারপরেও সে ভাড়া নিয়ে যাবে না। কয়েকদিন আগে আমাদের এই যে প্রাকৃতিক দুর্যোগের কারণে কয়েকদিন বিদ্যুৎ ছিল না, কিন্তু কি হয়েছে, ৫ টাকার মোম, ১০ টাকার মোম সেখানে ১৫ টাকা, ২০ টাকা, ৩০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। শুধুমাত্র আমাদের বাংলাদেশের যারা গভর্নমেন্টে বসে, যারা কোনো দায়িত্বশীল এমপি মন্ত্রী মিনিস্টার, তারাই যে চুরি করে, তারাই যে দুর্নীতি করে, তা না। আমাদের বাংলাদেশ এমন একটা দেশে আমরা বাস করি, যেখানে প্রত্যেকটা ব্যক্তির যার যার অবস্থান থেকে সে অন্যায় করে যাচ্ছে। কেউ বলতেছে, ইস আমি এই অন্যায় করি না। আরে আপনি অন্যায় তো করতে পারেন না। আপনি আপনি অন্যায় করার মতো, দুর্নীতি করার মতো, ঘুষ নেওয়ার মতো আপনার কাছে সেই সুযোগ নাই। যদি আপনার কাছে সুযোগ থাকতো, আপনি তাই করতেন। যাদের কাছে সুযোগ আছে, যে যার অবস্থান থেকে দুর্নীতি করে যাচ্ছে। একজন রিক্সাওয়ালা যদি দুর্যোগ মুহূর্তে, দেখুন কতটা মানুষ, একটা এ, নিষ্পাপ ছেলেগুলা জীবন, তাদের জীবন বাজি রেখে তারা জীবন থেকে, তাদের জীবনটা চলে গেছে, তারা মারা গেছে, কিন্তু তাদের লাশ পর্যন্ত, তাদের এই মৃত্যু সজ্জায় তাকে হাসপাতালে নিয়ে যাবে, ১০ টাকার ভাড়া ৩০০ টাকা নিয়ে যাবে না, প্রয়োজন হলে সে বসে থাকবে। একজন রিক্সাওয়ালার কাছে যদি কোনো মায়া মমতা না থাকে, তা কার কাছে মায়া থাকবে? দেখুন, এই যে আমাদের গ্রামে যে মুদি দোকানদার গুলো আছে, সামান্য কয়েক টাকার জিনিস বিক্রি করে, যখন দুর্যোগের মুহূর্ত আসে, যখন জিনিসের দাম হুড় হুড় করে বেড়ে যায়, তাদের কাছে যে জিনিসগুলো থাকে, তারা ১০ টাকার জিনিস ৫০ টাকা বিক্রি করে। যেখানে কারেন্ট বিদ্যুৎ না থাকার কারণে ৫ টাকার মোম ৫০ টাকা বিক্রি হয়েছে, ৩০ টাকা বিক্রি হয়েছে, ১০ টাকা ১৫ টাকা বিক্রি হয়েছে। সেখানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গা থেকে যার যার অবস্থান থেকে দুর্নীতি করে যাচ্ছে। আমার দেশ বাংলাদেশ, এটা আমরা মানুষের কাছে বলতে এতটাই লজ্জিত বোধ হই, যে আমরা বাঙালি যারা প্রবাসে আছে, তারা বলতে পারবে যে বাংলাদেশের মানুষকে সারা বিশ্বের মানুষ কতটা ঘৃণা করে। তো আমরা চাই, আপনারা যার যার অবস্থান থেকে নিজেকে শুধরান। দুর্নীতি, তারপর ঘুষ, সুদ, এগুলা থেকে নিজেকে বিরত রাখুন।